হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মাধ্যমিক 2026 সালের ইংলিশের সাজেশান দেবো, একদম লাস্ট মিনিট সাজেশান। লাস্ট মিনিট বলতে তোমাদের কালকে ইংরাজি পরীক্ষা এবং তোমরা প্রচুর আমাকে কল করছো যে স্যার আপনি বাংলা সাজেশান দিয়েছিলেন, আমরা সব কমন পেয়েছি, আমাদের পাশের ভয় ছিল স্যার আমরা পাস করে যাব, ভালো নাম্বারও স্যার পাবো, আপনাকে ধন্যবাদ। তো যারা যারা আমাকে এসএমএস করেছো প্রচুর কল পেয়েছি, 100টার বেশি মনে হয় এসএমএস, 30-40টা কল, এখনও দেখো কল আসছে, ঠিক আছে। তো যারা যারা কল এসএমএস করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা বলছো স্যার ইংলিশ নিয়ে অনেক ভয়, ইংলিশে পাস করবো কি না ঠিক নেই স্যার, ইংলিশে লিখতেই পারি না। তো তাদের জন্য এই ভিডিওটা, ভালো ছাত্ররা এই ভিডিওটা দেখতে পারো, কিন্তু যারা পাশের ভয় করছো এই ভিডিওটা তাদের জন্য, ঠিক আছে। তো মনোযোগ সহকারে দেখবে। দেখো ইংলিশের আমি সাজেশান দিইনি, কারণ ইংলিশের সাজেশান সেইভাবে হয় না, ঠিক আছে। তো সাজেশান হয় না, তো কিন্তু পাস তো আমাদের করতে হবে। তো কিভাবে আমরা পাসটা করব এক রাতে পড়ে, সেটা তোমরা একটু দেখে নাও। তো তোমাদের দেখো আগে বুঝতে হবে সিনের মধ্যে 20 নাম্বার আছে, সিন 20 নাম্বার থাকে। সেখানে তোমরা এক কাজ করো, যতটা পড়েছো না পড়েছো তোমরা এই আওয়ার রানওয়ে কাইট আর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই দুটো একটু রিডিং পড়ো, একটু রিডিং পড়ার চেষ্টা করো, দেখবে তোমাদের উত্তর লিখতে সুবিধা হবে। আমি বলছি পরে, যেটা বলছি আপাতত সেটা শুনে রাখো, যে এই দুটো একটু রিডিং পড়ার চেষ্টা করো, পারলে মানেগুলো পড়ার চেষ্টা করো। দ্য স্নেল অ্যান্ড ফেবেল এই দুটো একটু রিডিং পড়ার চেষ্টা করো, মানে বাংলা মানেগুলো একটু বোঝার চেষ্টা করো রিডিং পড়ে। তো এই কটা তোমরা যদি ভালো করে রিডিং পড়ো, তোমাদের কি হয়, এই সিন এখান থেকে ধরে নাও আওয়ার রানওয়ে কাইট এটা তুলে দেবে, কোনো একটা প্যারা তুলে দেবে, সেখান থেকে প্রশ্ন দেখে দেখে লিখতে হবে। তো তোমরা যদি এইটা ভালো করে পড়ে রাখো তোমাদের কিন্তু উত্তর করতে সুবিধা হবে। ওকে, দেখে দেখে উত্তর লেখা কাজ, একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হয়। তোমাদের যার কাছে টিউশন পড়তে স্যারের কাছে, তিনি যদি শিখিয়ে থাকেন খুব ভালো, আর না হলে দেখবো সেম লাইন তোমরা কিন্তু পেয়ে যাবে। তো যদি পড়ে রাখো সেটা কিন্তু অনেক সুবিধা হবে। এখানে তোমরা 20-20-র মধ্যে তোমরা হামেশাই সব কটা উত্তরই করে দিতে পারবে, ঠিক আছে। তো এখানে 20-র মধ্যে আশা করি অনেকে 10 থেকে 15 মতো নাম্বার পাবে, হয়ে গেল 10 থেকে 15, এখান থেকে তোমাদের 5 নাম্বার উঠে গেল, 15 পেলেই পাস, 15 আর 10 25, এখান থেকে উঠে যাবে। তারপরে দেখো আনসিন কি আসবে আমাদের কেউ জানি না। অনেকে বলবে যে এই যে রিসেন্ট যে ঘটনা হচ্ছে সেগুলো আসতে পারে, কিন্তু এমন কোনো কথা নেই যে আনসিন এটা আসবে মানে এটাই আসবে। আনসিন তুমি পাবেও না, যারা ভালো ছাত্র তারা তো অনেক প্র্যাকটিস করেছে, যারা 80-90 পাবে, কিন্তু আমি কথা বলছি যারা কিছুই পড়েনি তাদের জন্য। তো তারা কি করবে, আনসিন কি এখন পড়বে, কিছু সলভ করবে না, আর টাইম নেই, আর কি সলভ করবে, তোমরা কিছু পড়ার দরকার নেই। আনসিন 20 নম্বর তোমাদের ওই দেখে দেখে উত্তর লিখতে হয়, ভালো করে যে প্যারাগ্রাফটা দেবে সেটা পড়বে, প্রশ্নগুলো বারবার পড়বে, তারপর উত্তর করার কিন্তু চেষ্টা করবে। তাহলে এখানে 20-র মধ্যে হামেশাই ভালো 10 নম্বর, এখানেও 10 থেকে 15 নম্বর পেয়ে যেতে পারো। আমি লোয়েস্ট ধরলাম 10 পাবে, ঠিক আছে। আর প্রশ্ন সোজা হয়েছে, বাংলা পরীক্ষার প্রশ্ন যেমন সোজা হয়েছে ইংলিশও সোজা হবে, বুঝতে পারছো। তো 5 নাম্বার ভয় নেই, ইংলিশে পাস করা ইজি, কিন্তু আমরা এই 5 নাম্বারটাকে 40, 50, 60 পর্যন্ত নিয়ে যাব। এবার গ্রামার আর ভোকাবুলারি 20 নাম্বার আসে, তো তোমাকে এগুলো শিখে রাখতে হবে, টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস, ন্যারেশন, সিম্পল, ফ্রেজাল ভার্ব। তো এখন আশা করি তোমরা নতুন করে কিছু শিখতে পারবে না, চাইলে আর্টিকেল, প্রিপোজিশন একটু প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা 3-4 নাম্বার পেয়ে যেতে পারো, ঠিক আছে। যে অন কোথায় হয়, অ্যাট কখন হয়, এগুলো যদি একটু করো, বা ফ্রেজাল ভার্ব কিছু একটু দেখলে, তো এগুলো একটু দেখো। আর গ্রামার এখন আর করে তেমন কোনো একটা লাভ হবে না, আর্টিকেল প্রিপোজিশনটা দেখতে পারো, ফ্রেজাল ভার্বটা দেখতে পারো, ভয়েস চেঞ্জ দুটো একটা শিখে রাখতে পারো, ন্যারেশন চেঞ্জ যেগুলো মনে হচ্ছে সাজেশন আসবে দুটো একটা শিখে রাখতে পারো, ঠিক আছে। তো এখান থেকে আমি ধরলাম তোমরা বেশি না 5 নাম্বার মতো পাবে, 5 শূন্যই ধরলাম, 0 থেকে 5 ধরলাম, দরকারই নেই এটা, তাহলে 5 তো হয়ে যাচ্ছে, ওখানে 40-এর মধ্যে ধরো নাও 25-30 নাম্বার হয়েই যাচ্ছে। এবার আসলে হচ্ছে রাইটিং। দেখো রাইটিং এখন কমন দেব, মুখস্থ করবে, এগুলো কি বলবো, এগুলো সম্ভব না, এগুলো সম্ভব না। অনেকে ভিডিও বানাবে, অনেকে অনেক নিজের মতো বলবে, কিন্তু এখন রাইটিং দিলে সেগুলো মুখস্থ করা সম্ভব না, ঠিক আছে। আমি বলবো তোমরা 3 ধরনের রাইটিং স্টোরি আসার সম্ভাবনা আছে, ইনফর্মাল লেটার এবং নোটিস।
এই 3টে আসার সম্ভাবনা আছে। কি আসবে আমি কমন এখন দিচ্ছি না, কারণ কমন দেওয়া ফালতু। তোমরা এখন সেটা কিন্তু পড়ে মুখস্থ করতে পারবে না। এর জন্য আমি কি দিচ্ছি তোমাদের, তোমাদের উপায় বলে দেব। সেটা কি, প্রথমে আসলাম নোটিস দেখে না, ভালো করে বুঝে না। নোটিস দিয়েছি, স্টোরি, ইনফর্মাল লেটার আর প্রসেস তো কিন্তু আসতে পারে, প্রসেসিং তৈরি করা, সেগুলো কিন্তু আসতে পারে। তো নোটিস যেটাই আসুক আমি এইটা দিচ্ছি একটা ফরম্যাট, তোমরা এটাই লিখবে, ঠিক আছে? এইভাবে গুছিয়ে কিন্তু লিখবে, দেখবে সব কিছু লেখা আছে। তো এইভাবে কিন্তু তোমরা এই ফরম্যাটটা ফলো করবে। আমি আরও তোমাদের নোটিস এই রাইটিংয়ের ফরম্যাট দিচ্ছি, তোমরা এগুলো ভালো করে দেখো। দেখো নোটিসের এই যে ফরম্যাটটা আমি তোমাদের দিচ্ছি, শেয়ার করছি, এই ফরম্যাটটা তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করার চেষ্টা করবে। এক রাতের মধ্যে আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর এর নিয়ম কিন্তু দেখো এখানে লেখা আছে, নোটিসে একটু লক্ষ্য রাখলেই ভালো নম্বর পাওয়া যায়। তাই নিচের বিষয়গুলো অবশ্যই মনে রাখবে যে প্রতিষ্ঠান বা কর্তৃক নোটিশ প্রদান করা হয় তার নাম এই ওপরে লিখতে হয়। তারপরে নোটিশ লিখবো, তারপর এখানে ডেট লিখবো, বিষয় লিখবো, যে বিষয়ে নোটিশ লিখতে বলা হবে সেটা লিখবো। তো এগুলো তোমরা একটু পড়ে নেবে, আমি পড়ে আর সময় নষ্ট করছি না। তো তোমরা একটু পড়ে নেবে, বুঝে যাবে জিনিসটা, ঠিক আছে? এখানে লেখা আছে, এখানে অতিথির নাম বা তারিখ সব কিছু, লেখকের নাম যে লিখছে, পদটা প্রশ্নে দেওয়া আছে, এগুলো সুন্দর করে লিখে দেবে, একটা ফোন নাম্বার দিয়ে দেবে। তো এইভাবে দেখবে এই ফরম্যাটটা ফলো করবা, আমি এটা শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। তারপরে এই যে স্টোরি রাইটিংয়ের কিছু নিয়ম আছে, তোমরা এগুলো একটু ফলো করবে, ঠিক আছে? তাও ভালো নাম্বার পাবে। বায়োগ্রাফি যদি দেয়, বায়োগ্রাফি তোমরা যাই আসুক এই ফরম্যাটটাই কিন্তু লিখে যেতে পারবে, ভালো 3, 4, 5 নাম্বার কিন্তু পেয়ে যাবে। ফরম্যাট মুখস্থ করতে হবে, দেখেছো? তারপরে দেখো প্রসেস কিন্তু একটা নিয়মেই লিখতে হয়, কি আর বলবো। দেখো প্রসেস কিন্তু এবছর আসার সম্ভাবনা আছে ভীষণভাবে। তো এই প্রসেসগুলো একটু তোমরা এটা ট্রিকগুলো একটু দেখে নেবে। লেটার, এডিটোরিয়াল লেটার, এই যে ফরম্যাট, এটা একটু দেখে নেবে, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে এই ফরম্যাটগুলো আমি শেয়ার করছি। আমি এই ফরম্যাটগুলো আমি এক কাজ করছি, আমি আমার অ্যাপে দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো পিডিএফটা কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নেবে। কীভাবে ডাউনলোড করবে একটু দেখে নাও। তো তোমরা হচ্ছে দেখো আমার অ্যাপ আছে লার্ন উইথ জয়, আমার যা ইউটিউব চ্যানেলের নাম সেই নামে অ্যাপ আছে। তো যারা যারা ডাউনলোড করে রেখেছো তোমরা ডাউনলোড করে লগ ইন করার পর প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া আছে। লগ ইন করার পর এই নোটসে চলে যাবে, নোট সেকশানে, এই নোট সেকশানে চলে যাবে। এইখানে কিন্তু আমি ইংলিশ বলে আপলোড করে দেবো, 1-2 ফাইল আমি আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে কিন্তু এই ফরম্যাটগুলো দেখে নেবে, ঠিক আছে? ওকে, তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। আর তোমরা যদি কোনো সমস্যা থাকে, যে আরও যদি কিছু প্রশ্ন থাকে বা ভয় থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তাহলে কিন্তু তোমাদের জন্য সেই রকম ভিডিওই বানিয়ে দেব। আর আমি তোমাদের সবসময় হেল্প করতে চাই। আর বাংলায় কিন্তু আমার সাজেশনের বই থেকে প্রচুর প্রশ্ন কমন এসেছিলো, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর তোমরা যখন SMS করছো যে স্যার পরীক্ষা ভালো হয়েছে, স্যার আপনার দেওয়া সাজেশনগুলো এসেছে, তখন মানে ভালো লাগাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো তোমাদের সকলকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর ভালো করে পরীক্ষা দাও, আমি এটাই চাই, তোমরা ভালো রেজাল্ট করো। সকলকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আর কি বলবো, চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।